হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটা ইউনিক টাইপের প্রেসার বোর্ড, 8 ব্যান্ড প্রেসার বোর্ড, 4+4 ব্যান্ড প্রেসার বোর্ড। এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটা ভাই আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিল। তার স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল যে দাদা ভাই আমি একটা অডিও সিগন্যাল থেকে আমি দুটো প্রেসার বোর্ড বাজাতে চাই, মানে হচ্ছে একটা পপ মিড বেসের জন্য, একটা পপ বেসের জন্য। তো এই সার্কিটটাতে আমি টোটাল 7খানা আইসি ইউজ করেছি। তো বুঝতেই পারছো 7খানা আইসি ইউজ করেছি মানে কত বড় সার্কিট হবে। তো আমি ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো। এত বড় সার্কিট ডায়াগ্রাম মানে হচ্ছে কোনোখানে যদি একটুখানি কানেকশান ভুল হয়ে যায় পুরো সার্কিটটাই বিগড়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আর এই সার্কিটটাতে নয়, প্রত্যেকটা সার্কিটই কানেকশান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো ভিডিওতে যাওয়া যাক, আজকের ভিডিও শুরু করা যাবে আর ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর কানেকশানগুলো দেখতে থাকো আর কম্পোনেন্টের ভ্যালুগুলো দেখতে থাকো। তো চলে এলাম ভিডিওর মধ্যে। দেখো, এই হচ্ছে 8 ব্যান্ড প্রেসার বোর্ড। এখানে আমি দুটো ইন্ডিভিজুয়ালি আউটপুট নিয়েছি, একটা পপ বেসের জন্য, একটা মিড বেসের জন্য। তো মিড বেসেরটা আমি পরে দেখাচ্ছি। আর তার আগে আমি একটা আইসি ইউজ করেছি। এই আইসিটা খুবই এই পুরো সার্কিটটায় মানে অডিও সিগন্যালটা ডিস্ট্রিবিউট করবে। তো এই পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ পোর্শন। এখানে যদি ভুল করো পুরো সার্কিটটায় ইমপ্লিমেন্টেশন ভুল হয়ে যাবে। তো এখানটাতে প্লিজ এখানটাতে মন দিয়ে দেখো, একটুখানি দেখো। তো এখানে যে এমপ্লিফিকেশনটা হচ্ছে দেখো, এখানে 10K করে দুটো রেজিস্টর, এখানে অডিও সিগন্যাল, আমার মেন অডিও সিগন্যাল যে ব্লুটুথ প্যানেল বা মোবাইল ইনপুট থেকে আউটপুট থেকে বেরোচ্ছে, এখানে ইনপুট হচ্ছে। এখান থেকে দুটো একটা আইসি ডুয়েল অপ অ্যাম্প আইসি 4558 আইসি এখানে ব্যবহার করবে। তো দেখো এখান থেকে দুটো আমি ইনভার্টিং পিনে আমি অডিও সিগন্যালগুলোকে ইন করিয়েছি। এখান থেকে 10K রেজিস্টর হয়ে দুটো সেম রাখবে, 10K রেজিস্টর হয়ে আমি ইনভার্টিং পিনে অডিও সিগন্যাল ইন করালাম। আর বি সেকশনে আমি ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটা আমি ইন করালাম। দেন তারপর দেখো আমি এখান থেকে যে ফিডব্যাকটা দিয়েছি, 100K ফিডব্যাক দিবে, 100K রেজিস্টর আমি লিখে দিচ্ছি। 100K সেম রাখবে, এটা তো 100K রেজিস্টর। এখানে তোমরা প্রিসেট লাগাতে পারো, অসুবিধা নেই। প্রিসেট লাগালে গেনটা ভেরিয়েবল করতে পারবে। আর এটা 100K রেজিস্টর দিচ্ছি মানে এখানে ফিক্সড হয়ে যাচ্ছে, ফিক্সড গেন। তো এখানে 10K দিচ্ছি, এখানে 100K গেন হচ্ছে আমার 10 গেন করার কারণ হচ্ছে এটা আমার যেহেতু আমার তিনটে আইসিতে ডিস্ট্রিবিউট হবে অডিও সিগন্যালটা, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে গেনটা নিলাম এখানে। আর যে পিএফগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ পিএফ। তার কারণ হচ্ছে এখানে আমি একটু ফিল্টার করেছি। এইখানটাতে যে পপ বেসের জন্য ফিল্টার করেছি, এখানটাতে 102 পিএফ দেবে, 102। এখানে অত্যাধিক পরিমাণে পিএফ দেওয়া চলবে না। এখানে যদি অত্যাধিক পরিমাণে পিএফ মানে ভ্যালু বেশি দিয়ে দাও, সেখানে এখানে ফ্রিকোয়েন্সি কাট অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 102 যদি পিএফ দাও, এখানে তোমার আউটপুট বেরোবে 1.59 কিলোহার্জ। পপ বেসের জন্য এখানে আউটপুট বেরোবে এই 1.59 কিলোহার্জের উপরে ফ্রিকোয়েন্সি আমাদের পাস হবে না এখান থেকে, ঠিক আছে, পপ বেসের জন্য। আর মিড বেসেরটা এখানে দেবে 470 পিএফ, এর বেশি লাগাবে না, ঠিক আছে। আমি বারবার ধরে বলছি এর বেশি লাগাবে না। 470 যদি পিএফ দাও এখানে ক্যালকুলেশন হিসাবে আমাদের বেরোবে 10K 100K, আর এটা হচ্ছে 470 পিএফ যদি দাও তোমাদের এখানে বেরাবে 3.39 কিলোহার্জ। এখান থেকে এই ফ্রিকোয়েন্সি আমাদের আউটপুট হবে মিড বেসের জন্য। এর ঊর্ধ্বে যে ফ্রিকোয়েন্সি আমাদের উপরে ফ্রিকোয়েন্সি কাট অফ হয়ে গেল। তাহলে এই দুটো যে আমাদের ফ্রিকোয়েন্সি আমাদের ডিস্ট্রিবিউট হচ্ছে দুটো প্রেসার বোর্ডের জন্য, ঠিক আছে। এই পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো ভুল করা চলবে না, ঠিক আছে। দেন আমি আসছি মেন টপিকে, ডায়াগ্রামে। এরপর ডায়াগ্রামটা লক্ষ্য করো, এখান থেকে যে অডিওটা আউটপুট হয়েছে আমার, এটা 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। এখানে কম পরিমাণে ফ্যারাড লাগাবে না, তার কারণ হচ্ছে বেস কোয়ালিটি কমে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যে আউটপুট হচ্ছে আমার, এখানে মাস্টার ভলিউম দিচ্ছি, মাস্টার ভলিউমে ইনপুট হচ্ছে 3 নম্বর পিনে।
ভেরিয়েবল রেজিস্টরে 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইনপুট হচ্ছে। এখান থেকে আউটপুট হচ্ছে, দেখো এখানে আমি একটা বাইপাস করেছি। এটা করার কারণ হচ্ছে একটা ভাই আমাকে বলেছিল যে দাদা ভাই যখন আমি ডিপিটি সুইচ অন করছি তখনই মাত্র আমার ব্যাস ফ্রিকোয়েন্সি আউট হচ্ছে। তো সেই জন্য আমি এখানে একটা ব্যান্ড পাস একটা বাইপাস ফিল্টার করে দিয়েছি। এখানে ডিপিটি সুইচ অফ থাকলে এখানে ফ্রিকোয়েন্সি আউটপুট বেরোবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো 4.7 মাইক্রোওয়াট 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমার সিরিজে একটা 47K রেজিস্টর দিয়ে আমার ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটা ইন হচ্ছে। দেন এখান থেকে আমি একটা ফিডব্যাক দিচ্ছি 47K রেজিস্টর। এখানে আমি কোনো পরিমাণে গেন বাড়াচ্ছি না বা কোনো ফ্রিকোয়েন্সি আমি নিচ্ছি না, যেটা আসবে সেটা আমার এখান থেকে আউট হবে, ঠিক আছে। এখান থেকে 33K রেজিস্টর হয়ে এটা আমি লাইন করেছি, অডিও ফ্রিকোয়েন্সি লাইন করেছি, যে মেন লাইন আসছে আমাদের ফ্রিকোয়েন্সি আউট হওয়ার জন্য। দেন তারপর দেখো এখান থেকে অডিও আউট হচ্ছে ফার্স্ট ডিপিডিটি সুইচ, এখান থেকে একটা ফ্রিকোয়েন্সি আমি আউট নেব, ঠিক আছে। তো দেন দেখো এখানে একটা 3 নম্বর পিন পোটেনশিয়াল মিটার, 3 নম্বর পিন ভেরিয়েবল রেজিস্টরের 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন হচ্ছে 15K রেজিস্টর দিয়ে, 15K রেজিস্টর দিয়ে অডিও সিগন্যালটা আমার ইন হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে যে 1 নম্বর 3 নম্বর পিনে একটা শর্ট করেছি পিএফ, এই পিএফগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই সার্কিটটা দিয়ে পিএফগুলো খুব গুরুত্বপূর্ণ। এই পিএফ এই ক্যাপাসিটরটা মান হবে 180 NF, 180 NF, ঠিক আছে। 1 নম্বর 3 নম্বর পিনে শর্ট করলাম। দেন এখান থেকে 1 নম্বর পিন থেকে আমার ফিডব্যাক দেবো, আমি পরে বলছি ওটা 15K রেজিস্টরে ফিডব্যাক দিলাম। এখানে মিডিল পিন থেকে যে আউটপুট হচ্ছে এখানে দেবে যে ক্যাপাসিটরটা 18 NF, সেটা তোমরা যদি পিএফে কনভার্ট করতে চাও 1000 দিয়ে গুণ করবে, ঠিক আছে। তো এখান থেকে 18 NF দিয়ে আমার ইনভার্টিং পিনে আমার অডিও সিগন্যালটা ইনপুট হচ্ছে। এখান থেকে 2.2 রেজিস্টর হয়ে আমি গ্রাউন্ড করছি, ঠিক আছে। এখান থেকে যে মেন ফিডব্যাক দিচ্ছি আমি আইসির ফিডব্যাক 1 মেগাওহম রেজিস্টর দিচ্ছি। এখান থেকে যে আমার পোটেনশিয়াল মিটার ফিডব্যাক দিচ্ছি এখানে ঢুকছে, তিনটে এখানে দুটো কানেকশান হচ্ছে। এখান থেকে মেন আউটপুট বেরোচ্ছে, এই ফ্রিকোয়েন্সি আমার আউটপুট বেরোচ্ছে। এখানে 33K রেজিস্টর দিয়ে আমি আউটপুট নিচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ফার্স্ট ব্যাসের ফ্রিকোয়েন্সি রেডি আউটপুট দেওয়ার জন্য। দেন আমি আসছি সেকেন্ড ব্যাস, ঠিক আছে। এখান থেকে 15K রেজিস্টর, এগুলো সেম, আমি যেগুলো সেম সেগুলো আমি লিখে দিয়েছি। যেগুলো গুরুত্বপূর্ণ মানে কম্পোনেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, এগুলো ভিডিওটা ভালো করে দেখো। এখানে যে ক্যাপাসিটরটা মান হচ্ছে 100 NF, 100 NF, পিকোফ্যারাডে কনভার্ট করতে হলে আমি বললাম 1000 দিয়ে গুণ করবে, ঠিক আছে। 100 NF, এখান থেকে মিডিল পয়েন্টের থেকে যে মিডিল পিন থেকে যে বেরিয়েছে 10 NF, এখান থেকে আমার ইনভার্টিং পিনে অডিও সিগন্যালগুলো ইন হচ্ছে। এখান থেকে প্রত্যেকটা ফিডব্যাক দিচ্ছি 1 মেগাওহম রেজিস্টর দিয়ে 33K রেজিস্টর দিয়ে আমি আউটপুট নিয়েছি, ঠিক আছে। এখান থেকে যে আর এই যে এটা বলতে ভুলে গেলাম, সরি, এখানটাতে 1 মেগাওহম রেজিস্টর দেবে। এখানে 1 মেগাওহম দিলে এখানে 1 মেগাওহম দেবে। এখানে যদি 560K রেজিস্টর দেয় এখানে 560K দেবে, কোনো চেঞ্জ করবে না, এটা সেম রাখতে হবে, ঠিক আছে। তো এখানেও 1 মেগাওহম রেজিস্টর দিলে তাহলে আমার দ্বিতীয় বেস রেডি আউট হওয়ার জন্য, ফ্রিকোয়েন্সি আউট হওয়ার জন্য। 3 নম্বর বেস আসছি, দেখো এখানে 15K রেজিস্টর, প্রত্যেকটা বললাম 1 নম্বর আর 3 নম্বর পিনে আমার 15K করে রেজিস্টর আমাদের একটা করে দিতে হবে। মেনলি আমাদের যে কম্পোনেন্টগুলো দেখতে হবে মানে চেঞ্জ করতে পারবো আমরা, সেগুলো হচ্ছে পিএফগুলো বা ন্যানো ফ্যারাডে ক্যাপাসিটরগুলো। তো দেখো এখানে যে ক্যাপাসিটরটা বলবো আমি, এখানটাতে তোমরা 47 NF ক্যাপাসিটর দেবে। এই মিডিল পয়েন্ট থেকে যে বেরোচ্ছে 4.7 NF, ভালো করে শোনো, এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলবে না, ঠিক আছে। এখানে 1 মেগাওহম বললাম, এখান থেকে সেম 33K রেজিস্টর দিয়ে আমার ফ্রিকোয়েন্সি আউট নিচ্ছি। এখানে আমার রেডি হল, 3টে বেস আমার ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে আমার আউটপুটের জন্য রেডি। 4 নম্বর বেস 15K, এখানেও 15K। এখানে যে ক্যাপাসিটরটা মান হচ্ছে 22 NF, 22 NF, সেটা তোমরা যদি পিকোফ্যারাডে করতে চাও 1000 দিয়ে গুণ করবে, ঠিক আছে। এখানে যে পিএফ ক্যাপাসিটরটা হচ্ছে 2.2 NF, ঠিক আছে। এখান থেকে আমার ইনভার্টিং পিনে অডিও সিগন্যাল ইন হয়ে গেলো। এখান থেকে ফিডব্যাক দিচ্ছি আমি 1 মেগাওহম রেজিস্টর দিয়ে, পোটেনশিয়াল মিটার ফিডব্যাক দিচ্ছি আমি এখানে। তো 33K রেজিস্টর দিয়ে 4টা ব্যাস আমার এখানে অডিও সিগন্যাল আউটপুট হয়ে গেল। এখানে আমার
ইন হয়ে গেলো, ইনভার্টিং পিনে আমার অডিও সিগন্যালটা ইন হলো, পুরো ফ্রিকোয়েন্সিটা আমার এখানে ইন হচ্ছে। এখানটাতে দেখো 100 কি একটা প্রিসেট নেবে, তোমরা ফিক্সড করতে পারো কিন্তু ফিক্সড না করাটা ভালো, এখানে বেটার হবে। 100 কে প্রিসেট নিয়ে এখানে ফিডব্যাক দেবে তোমরা। এই যে পিএফটা 47 পিএফ দেবে, বেশি পরিমাণে লাগানো চলবে না পিএফ, আমার কাছে অ্যাভেলেবেল নেই লাগাবো না, ঠিক আছে, অ্যাভেলেবেল নেই তো লাগাবো না, বেশি দিয়ে দিলাম এখানে ফ্রিকোয়েন্সি ড্রপ আউট হয়ে যাবে। তো এখানে যে ফিডব্যাক দিলাম প্রিসেট দিয়ে, তার প্যারালালে একটা পিএফ দিলাম, এখান থেকে আমার মেন যে আউটপুট হচ্ছে 10 মাইক্রোফ্যারাড 50 বলে একটা ক্যাপাসিটর দিয়ে আমার মেন আউটপুট নেব পাওয়ার অ্যাম্প্লিফায়ারের জন্য। তাহলে এটা হলো আমাদের আউটপুট বি, সরি এ হবে এটা, আউটপুট এ পপ বেসের জন্য, ঠিক আছে, এটা পপ বেসের জন্য আমার আউটপুট বা প্রেসার বোর্ড রেডি, সার্কিট ডায়াগ্রাম রেডি, ঠিক আছে। তো এরপরে আসবো আমি মিড বেসের জন্য। সরি আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো, আমি নেক্সট ভিডিওতে দেখাবার চেষ্টা করছি। তো যাই হোক, নেক্সট ভিডিওটা আমি আনছি, পরের নেক্সট ভিডিওতে আমি পোস্ট করব যে মিড বেসের জন্য, ঠিক আছে। ক্যালকুলেশনটা ভালো করে করো, আর যারা যারা করছো এই পার্টটা করতে পারো, আলাদা আউটপুট নিতে পারো তোমরা, অসুবিধা নেই, এই প্রথম পার্টটা করে রাখতে পারো, দ্বিতীয় পার্টটা দেওয়ার পর তোমরা সেটা করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো, ফাইনাল পার্ট, সেখানে আমি মিড বেসটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো কমপ্লিট করতে পারলাম না তার জন্য সরি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।